তো সব্যসাচী দত্ত মহাশয় আমাদের কাছে কোনো নূতন লোক নন। কারণ আমরা যখন রাজনীতিটা আমরা খুব ছোটবেলা থেকে শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 7-8 বছর 10 বছর আগে, তখন ওনার হাত ধরেই আমরা রাজনীতি শিখেছিলাম। ব্যক্তি হিসেবে সব্যসাচী দত্তকে অনেক ভালোবাসি, মানুষ হিসাবে সব্যসাচী দত্তকে অনেক ভালোবাসি, অনেক কাছে থেকে আমরা ওনাকে দেখেছি। এবং সব থেকে বড় ব্যাপার, উনি যে মানুষের দুঃসময়ে যখন মানুষের পাশে থাকার মতো কেউ থাকে না, তখন কিন্তু একমাত্রই ব্যক্তি যিনি সবকিছু ভুলে গিয়ে মানুষের পাশে থাকে। রাত থেকে হঠাৎ করে একেবারে যেন নিউ টাউনের রাজনীতিটাই ওলটপালট হয়ে গেছে, সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ সকালেই যাদের জন্য নিউ টাউনের সেই রাজনীতিটা ওলটপালট হয়েছে, সেই ব্যক্তিত্ব এবং সেই তৃণমূল নেতা জহুরুল হালদার কাছে কিন্তু বসে আছি। ইতিমধ্যে আমরা জানি যে গতকাল থেকে সব্যসাচী দত্ত কিন্তু রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক দেখা করেছিলেন, কিন্তু গতকাল বাহার আলী লস্কর এবং জহুরুল হালদার এরা দুজন কিন্তু হঠাৎ করে একবারে চমকপ্রদ ভাবে তারা সব্যসাচীর সঙ্গে দেখা করেন এবং প্রায় ঘন্টা খানেক, আমরা কালকে নিউজটা প্রকাশ করেছিলাম, প্রায় ঘন্টা খানেক সব্যসাচী দত্তের সঙ্গে তারা ছিলেন। এবং কি আলোচনা হয়েছিল আমরা কিন্তু জানিনি, আজকে অবশ্যই সেটা জহুরুল হালদার ছিলেন, আমরা শুনবো। কিন্তু সেই খবর নিয়ে রাজারহাট নিউ টাউন কিন্তু একেবারে মানে রাজনীতি ওলট পালট করে। আমরা আছেন আমাদের সঙ্গে জহুরুল হালদার, কালকে সব্যসাচী দত্তের সঙ্গে কাছে গেলেন পাহাড়, এবং একেবারে যেন চমকপ্রদ একটা ব্যাপার, সেই ঘটনা নিয়ে রাজারহাট নিউ টাউনের রাজনীতি একেবারে ওলট পালট, কি বলবেন? দেখুন, এটা চমকপ্রদ ব্যাপার নয়, কারণ সব্যসাচী দত্ত মহাশয় তিনি তো বারাসাতের সাংগঠনিক পদের চেয়ারপারসন হিসেবেও বসেছেন। তো সেখানে একটা সৌজন্য সাক্ষাৎকারের জন্য আমরা সব্যসাচী দত্ত মহাশয়ের কাছে গেছিলাম। তো সব্যসাচী দত্ত মহাশয় আমাদের কাছে কোনো নূতন লোক নন। কারণ আমরা যখন রাজনীতিটা আমরা খুব ছোটবেলা থেকে শুরু করেছিলাম, আজ থেকে প্রায় 7-8 বছর 10 বছর আগে, তখন ওনার হাত ধরেই আমরা রাজনীতি শিখেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু সব্যসাচী দত্তের কাছে গিয়েছি এই নিয়ে যে রাজনীতির একটা যে রং ঘোলা জল ঘোলা চলছে, আদৌ সেরকম কোনো ব্যাপার নয়। আমরা ব্যক্তি হিসাবে সব্যসাচী দত্তকে অনেক ভালোবাসি, মানুষ হিসাবে সব্যসাচী দত্তকে অনেক ভালোবাসি, অনেক কাছে থেকে আমরা ওনাকে দেখেছি। এবং সব থেকে বড় ব্যাপার, উনি যে মানুষের দুঃসময়ে যখন মানুষের পাশে থাকার মতো কেউ থাকে না, তখন কিন্তু একমাত্রই ব্যক্তি যিনি সব কিছু ভুলে গিয়ে মানুষের পাশে থাকে। এবং এই সব নিদর্শনগুলো আমরা জানি। তো সেই সব নিদর্শনগুলো জানা জানার শর্তে আমরা কিন্তু আর চুপচাপ থাকতে পারলাম না। সেই জন্য একটা সৌজন্য সাক্ষাৎকারের জন্য সব্যসাচী মহাশয়ের কাছে গেছিলাম। দীর্ঘক্ষণ ওখানে কথাবার্তাও হয়েছে, এবং ওখানে গিয়েও আরেকটা ঘটনা জানতে পারলাম, যেটা মানুষকে আরো বেশি আকর্ষণ করবে ওনার কাছে যেতে। যে একটা সম্প্রতি ওখানে গিয়ে শুনলাম যে নারায়ণপুরে কোনো একটা দোকান ভেঙে দেওয়া হয়েছিল, গরিব মানুষের মাংসের, হ্যাঁ হ্যাঁ, মাংসের দোকান, যিনি প্যারালাইসিস বা শারীরিকভাবে অক্ষম ছিলেন। তো তিনিও ওখানে গেছিলেন যে তার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে। তো সেই মানুষটা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে, এবং আমাদের সামনে থেকে তিনি আইসিকে ফোন করে বলে দিয়েছেন যাতে ওই ব্যক্তিটা ওখানেই ব্যবসা বাণিজ্য করে খেতে পারে, তার জন্য ব্যবস্থা করে দিতে। এই যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে পাশে দাঁড়াতে গেলে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করতে হয় না, শুধু মানুষ কি চায়, সহযোগিতা চায়। এবং সেই সহযোগিতা আমরা ওনার থেকে আগেও পেয়েছিলাম, এবং এইভাবে যে মানুষের পাশে উনি দাঁড়িয়ে আছেন, এগুলি কিন্তু মানুষকে আকর্ষণ করবে। এবং আমরা সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু ওনার কাছে পৌঁছেছি। এবং আমরা এটাও জানি যে এখন ইলেকশনে অনেক দেরি, সব্যসাচী দত্ত মহাশয় যে টিকিট পাবেন 100% কনফার্ম এটাও নয়। শুধুমাত্র আমরা ব্যক্তি হিসাবে ওনার কাছে গেছি, ব্যক্তি হিসাবে আমরা ওনাকে ভালোবাসি, দক্ষ সংগঠক হিসাবে আমরা ওনাকে ভালোবাসি, এবং রাজনীতির ময়দানে আমরা পা রেখেছিলাম ওনার হাত ধরে। সেই জন্য আমরা ওনার কাছে সৌজন্য সাক্ষাৎকারের জন্য গেছি। একেবারেই, কিন্তু যেটা বলছিলেন যে একেবারে সব্যসাচী দত্ত মানুষের সহযোগিতা এগিয়ে আছে, এবং কালকে গিয়েও তার একটা নিদর্শন তোমরা দেখলে। কিন্তু রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বা অন্যান্য নেতৃত্ব আছে যাদের সঙ্গে বেশ কিছুদিনও যাত্রা হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচী দত্তের কাছে আবার চলে যাওয়া, সেক্ষেত্রে কোনো চাপ বা কোনো সমস্যা বা কোনো ফোন কিছু সেরকম কিছু ব্যাপার? না, চাপের কোনো ব্যাপার নেই। আমরা তো বিজেপিতে যাইনি, আমরা তো আইএসএফ করতে যাইনি, আমরা টিএমসি করছি, টিএমসি দল করছি। টিএমসি দলের সাংগঠনিক পদে মমতা ব্যানার্জি স্বয়ং ওনাকে বসিয়েছেন, ওনার কাছে গেছে। তো এতে চাপের কোনো ব্যাপার নেই। আর আমরা চাপ নিয়ে রাজনীতি করতেই ভালোবাসি, কারণ উনি আমাদেরকেই শিখিয়েছেন যে চাপ নিয়ে রাজনীতি কিভাবে করতে হয়। তো একটু চাপ না থাকলে আমাদেরও রাজনীতিটা করতেও ভালো লাগে না। তো এই ব্যাপারে আদৌ কোনো চাপ নেই, আর চাপ আসবে বলেও মনে হয়। আগামী দিন পাথরঘাটা অঞ্চল, বিশেষ করে সব্যসাচী দত্তের হাত ধরে বলুন বা তৃণমূল কংগ্রেসের যে
আহ, পরিস্থিতি আছে, তা কি আরো শক্তিশালী হবে? একদম। কারণ আগামী দিনে শুধু সময়ের অপেক্ষায়, যে পাথরঘাটা অঞ্চল থেকে বিগত দিনে যে বিধানসভা নির্বাচনে যত লিড হয়েছিল, আমাদের লোকসভা নির্বাচনে যত লিড হয়েছিল, এর আগামী দিনে যে বিধানসভা নির্বাচন হবে সেই লিডের যে মার্জিনটা দেখলেই বুঝতে পারবেন যে এখানকার মানুষ কতটা উৎফুল্ল যে ওনাকে কাছে পাওয়ার জন্য। এবং মমতা ব্যানার্জির যে আশীর্বাদ ওনার মাথার উপরে থাকে, পুনরায় যদি ওনাকে রাজারহাটের মানুষ, আমাদের পাথরঘাটার মানুষ পায়, তো একদম দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করবেন। এটা আমরা আমরা জানি এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে আমাদের সবসময় ওঠা বসা, কারণ আমরা রাজনীতিতে অনেক নিচু স্তরে করি, সবার সঙ্গে কথাবার্তা হয়। তো তাদের মধ্য থেকে যেটা উঠে আসছে, ওনার যদি মমতা ব্যানার্জির আশীর্বাদ ওনার উপরে থাকে, তো জেতা শুধু সময়ের অপেক্ষা। মার্জিনটা আরো কিভাবে বেশি বাড়ানো যায় সেটা আমাদের মতো কর্মী যারা আছে আমরা নিশ্চিত চেষ্টা করে মার্জিনটা অনেক বেশি, অনেক ভালো ফল এখান থেকে আমরা বার করে দেখাবো। একেবারে তাই, আমরা শেষের দিকে এসেছি, শেষ একটা প্রশ্ন করব। দেখো, রাজনীতিতে দলাদলি থাকে। সেক্ষেত্রে সব্যসাচী, তাপস চ্যাটার্জি আমরা দলাদলি, সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের মধ্যেও বিভিন্ন রকম দলাদলি আছে। সেক্ষেত্রে কোনো কি সমস্যা তৈরি হচ্ছে, বা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য আসছে, কি বলবে? না না, দলাদলি দেখুন, রাজনীতিতে দলাদলি থাকতেই পারে। এখানে প্রার্থী নিয়ে যে হচ্ছে যে কে বিধায়ক হবে, আমরা তো সবাই জানি প্রার্থী একটাই, মমতা ব্যানার্জি। তো আমরা যেখানেই যাই দলাদলি করি, যাই করি, শেষ করি, কিন্তু দিনের শেষে গিয়ে আমরা টিএমসি তৃণমূল। দলটা করি। তো আমরা সেই দলের সঙ্গে আছি, দলের সাথে আছি। এবারে রাজনীতি করতে গেলে একটু আধটু মনোমালিন্য থেকেই থাকে, সেগুলো সমস্যা মিটিয়ে আমরা সবাইকে নিয়েই দল করব। এবং যাতে তৃণমূল কংগ্রেসটা আরো এগিয়ে নিয়ে যায়, আরো বেশি বেশি মানুষ আমাদের কাছে, আমরা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি তাহলে সাধারণ মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে। সেই জন্য যদি ছোটখাটো দ্বন্দ্ব সমস্যা থাকে, আমরা সুষ্ঠু সমাধানের মাধ্যমে বসে মিটিয়ে নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। একেবারেই তাই, দলাদলি যাই থাক, দিনের শেষে কিন্তু জহুরুল হাজরারা কিন্তু তৃণমূল, এবং তারা সবসময় চায় যে তৃণমূল কংগ্রেস কিভাবে জিতবে এবং তৃণমূল কংগ্রেস কিভাবে আরো শক্তিশালী হবে রাজারহাট নিউ টাউনে, সেই চেষ্টা কিন্তু তাদের মধ্যে থাকবে, এমনটাই কিন্তু উঠে আসছে। এবং দলাদলি সে সিপিএমেও ছিল, বিজেপিতেও ছিল, তৃণমূলেও থাকবে। কিন্তু তার মধ্যে থেকেও দিনের শেষে যেটা যা বারবার বলছি, যে জহুরুল হাজরা বা অন্যান্য নেতৃত্ব যারা আছে তারা কিন্তু তৃণমূল। ধন্যবাদ।